হারানো গয়না খুঁজে পাওয়ার আনন্দ অনেকের জীবনে থাকলেও সেই আনন্দ ফিরিয়ে দেওয়া মানুষগুলোর জীবন কাটে চরম অবহেলায়। চট্টগ্রামের মিরসরাইয়ের জোড়াগঞ্জ ইউনিয়নের ইউসুফ আলীর গল্পটাও ঠিক তেমনই। দীর্ঘ 2 দশক ধরে পরের হারানো সোনা খুঁজে দিলেও নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি ইউসুফ আলী। ভোর হতেই ডুগডুগির শব্দে মুখরিত হয় গ্রাম। হাতে বিশেষ যন্ত্র আর চোখে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে বেরিয়ে পড়েন 40 বছর বয়সী ইউসুফ আলী। পেশা পুকুর বা ডোবায় হারিয়ে যাওয়া সোনারূপা খুঁজে বের করা। মিরসরাইয়ের মধ্যম সোনাপাহাড় বেদেপাড়ার বাসিন্দা ইউসুফ গত 22 বছর ধরে এই বিচিত্র কাজে নিয়োজিত। 4 সন্তান আর স্ত্রীকে নিয়ে তার সংসার চলে এই অনিশ্চিত আয়ে। মিরসরাইয়ের এই বেদেপাড়ায় প্রায় 5000 মানুষের বসবাস। এখানকার নারীরা দাঁতের পোকা ফেলা বা শিঙা লাগিয়ে জীবিকা নির্বাহ করলেও পুরুষদের বড় একটি অংশ এখনও আঁকড়ে ধরে আছে পূর্বপুরুষের ঐতিহ্যবাহী পেশা সোনা খোঁজা। প্রায় 200 এর বেশি মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে এই কাজ করেন। দাদা ভাই, আমরা তো সব জায়গায় স্বর্ণরূপা তালাশ করি, বেদের সম্পদায়। এটা তো আপনাদেরও লাভ আছে, আমাদেরও লাভ আছে। আমাদের পেটের আহার মিলে আর আপনাদের জিনিস পাইয়ে যান আপনারা, স্বর্ণ মুদ্রা। কিন্তু কেউ কেউ আমাদের চোর ভাবে এবং কেউ কেউ আমাদের বাড়ির আনাচে কানাচে দিয়ে হাঁটতে দেখলে আমাদেরকে আঘাত করে এবং ডাকাইত বলে সন্দেহ করে আঘাত করে। তো এই আঘাতটা যে তা আপনি করলেন, আপনারা তো এটা যা শিওর করে বলতে পারলেন না উনি কি চোর না ডাকাত, ওনার পূর্ণ রেকর্ড কি আছে, আপনি সেটাও ব্যাখ্যা না জানেন না। আমরা চাই আমাদের স্বীকৃতি, আমাদের বাংলায় যেমন ঘুরতে পারি, বেদের সম্পদে আদিকাল তলে যেভাবে ঘুরে সবার দরজা যাইতে পারে, সবার দরজা খাইতে পারে, সেই একটা স্বীকৃতি চাই বাংলাদেশ সরকার থেকে। কাজের প্রক্রিয়াটি বেশ শ্রমসাধ্য। ডুগডুগি বাজিয়ে এলাকায় প্রচার চালানোর পর কারো গয়না হারানোর খবর পেলে ডাক পড়ে ইউসুফদের। লোহার বিশেষ চিরুনি আর ঝুড়ি দিয়ে কাদা তুলে চলে দীর্ঘ তল্লাশি। প্রতি আনা সোনা উদ্ধারের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে মেলে মাত্র 300 টাকা। কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে এই আদি পেশা এখন বিলুপ্তির পথে।